তা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় যদি আমরা একটু চোখ দেই, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনাটাকে আমরা যদি অ্যানালাইসিস করি, একটু স্টাডি করি, তাহলে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে একজনকে আরেকজনের মুখাপেক্ষী করে তৈরি করেছেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মুখাপেক্ষী, স্ত্রী স্বামীর মুখাপেক্ষী। কি বলেন? ঠিক না ভাই? ঠিক। রেসপন্স করুন। একজন ব্যবসা করবেন, দোকান দিয়েছেন, এই দোকানদার বেচারা গ্রাহকের মুখাপেক্ষী, গ্রাহক জনতা আবার দোকানদারের মুখাপেক্ষী। যারা রাস্তাঘাটে বাস চালায়, গাড়ি ঘোড়া চালায়, মাঝি ভাইয়েরা নৌকা চালায়, তারা কিন্তু প্যাসেঞ্জার যাত্রী সাধারণের মুখাপেক্ষী। যাত্রী সাধারণ আবার এই সকল যানবাহনের মুখাপেক্ষী, এই সকল যানবাহন যারা চালায় তাদের মুখাপেক্ষী। কেউ বাড়িঘর তৈরি করবে, টাকা পয়সা আছে, তার সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, আল্লাহ দিয়েছেন তাকে, সে রডের ব্যবসা যারা করে তার মুখাপেক্ষী, সিমেন্টের ব্যবসা যারা করে তার মুখাপেক্ষী, বালুর ব্যবসা যারা করে তার মুখাপেক্ষী। ঠিক না বেঠিক? যারা মিস্ত্রি বাড়ি তৈরি করে দেবে তাদের মুখাপেক্ষী, এমনকি ইঞ্জিনিয়ার সাহেবের ডিজাইনের মুখাপেক্ষী। শ্রম যারা বিক্রি করে, তারা শ্রম যারা কিনে তাদের মুখাপেক্ষী, যারা কিনে তারা বিক্রিকারীদের মুখাপেক্ষী, বিক্রেতাদের মুখাপেক্ষী। পৃথিবীর নিজাম আর ব্যবস্থাপনাটাই এমন যে মানুষ এক শ্রেণী অপর শ্রেণীর মুখাপেক্ষী। মুখাপেক্ষী নন একমাত্র আল্লাহ। মুখাপেক্ষিতা 1% নাই, একমাত্র কার? আল্লাহ। আল্লাহুস সামাদ। আমরা মানুষ একজন আরেকজনের, যেহেতু মুখাপেক্ষিতা এটা আল্লাহর ব্যবস্থাপনারই অংশ, আল্লাহর কুদরতি নিজামেরই অংশ, সেহেতু উইদাউট হেল্প, মানে সাহায্য সহযোগিতা ছাড়া এই পৃথিবীতে বসবাস করা যাবে না। একজন আরেকজনকে সাহায্য করতেই হবে, একজন আরেকজনকে সহযোগিতা করতেই হবে। সহযোগিতা সাহায্য ছাড়া পৃথিবীতে চলা যাবে না। এখন রইল কোথায় সাহায্য করা যাবে আর কোথায় সাহায্য করা যাবে না। ওই জায়গাতে আল্লাহ মূলনীতি দিয়ে দিলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সাহায্য করবা, তাকওয়ার কাজে সাহায্য করবা, মন্দ কাজে পাপাচারে কেউ কাউকে সাহায্য করিও না। দুর্ভাগ্য আমাদের যে আমরা চলছি উল্টো পথে। কোরআনের যে প্রেসক্রাইব, কোরআনের যে প্রেসক্রিপশন, এটা সম্পূর্ণ উল্টোটা আমরা করছি। অর্থাৎ ভালো কাজে সাহায্য করার কোনো টেন্ডেন্সি, মেন্টালিটি, আগ্রহ আমাদের নাই। আর যত খারাপ কাজ আছে, মন্দ কাজ আছে, সমাজ এবং সামাজিক অবক্ষয় ডেকে আনে এমন যত কাজ আছে, এই সকল কাজে আমাদের খুব ইন্টারেস্ট। আমরা দেদারসে সাহায্য করে যাচ্ছি একজন আর একজনকে। ঠিক না বে? ঠিক। এই যদি হয় অবস্থা, তাহলে পারিবারিকভাবেও বিপর্যয় অবধারিত, সামাজিকভাবেও বিপর্যয় অবধারিত। এই বিপর্যয় রোধ করার সাধ্য কারো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আমরা অঙ্গীকারবদ্ধ হব, আমরা প্রমিস করব, আমরা দৃঢ় সংকল্প করব যে আমরা কোরআনী অ্যাডভাইসকে অনুসরণ করে পথ চলব। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মানুষ পবিত্র কোরআনের নির্দেশনা সমূহ থেকে যত দূরে সরে যাবে,
তত তারা অবক্ষয় এবং বিপর্যয়ের মুখে পড়বে, তত পতন তাদের দ্রুত চলে আসবে। আজকের দুনিয়াতে অনেকেই বলতে চায় যে 1400-1450 বছর আগের কোরআন এটা পুরান হয়ে গেছে, 1500 বছর আগের ইসলাম এটা পুরান হয়ে গেছে, এগুলো কি আর এখন চলে? নাউজুবিল্লাহ মিন জালিক। কেউ বলে, কেউ না বললেও তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউড, তার ভাবভঙ্গি এমনটাই বুঝায়। ভাই, কোরআন এখনো আমাদের জন্য তাজা কিতাব, কোরআন এখনো আমাদের জন্য কার্যকর কিতাব। মাথার উপরের আসমানটা আরো পুরান, কোরআনের যে বয়স তার চেয়ে অনেক অনেক বেশি বয়স আসমানের, যে আসমানটাকে আল্লাহ ছাদ হিসেবে তৈরি করেছেন। কিন্তু এই ছাদটাকে মেরামত করার বা এই ছাদটাকে আধুনিক করার কোনো প্রয়োজনীয়তা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার অনুভব করছেন না, প্রয়োজনই নাই। আল্লাহর এই কুদরতি ছাদ এত শক্তিশালী যে এখানে আঙ্গুল দিয়ে কথা বলার, ফল্ট আবিষ্কার করার, ত্রুটি বের করার সাধ্য কারো নাই। আছে পৃথিবীতে এইরকম চিন্তা যদি কেউ করে তাহলে তার চেয়ে বড় পাগল আর কেউ নাই। যারা সুন্দর সুন্দর স্ট্রাকচার বানায়, অবকাঠামো তৈরি করে, ডিজাইন করে, তারা যদি আসমানের ছাদের দিকে তাকাইয়া বলে এটারও একটু ডিজিটাল ছাদ বানানো দরকার, এটার একটু এখানে একটু আধুনিকতার ছোঁয়া লাগুক, এখানেও কিছু কাজ করি, এরকম সিদ্ধান্ত যদি কেউ গ্রহণ করে তাহলে তারা পৃথিবীর সবচেয়ে বড় পাগল হিসেবে ট্রিট হবে। ঠিক না বে ঠিক? কোরআন আসমানের ছাদ যেরকম কিয়ামত পর্যন্ত পারফেক্ট, পবিত্র কোরআন ও কিয়ামত পর্যন্ত সকল যুগের জন্য, সকল এলাকার জন্য, সব শ্রেণীর মানুষের জন্য ওই রকম পারফেক্ট। অতএব কোরআনী নির্দেশনা অনুসরণ করার মধ্যেই আপনার আমার ইহকালীন পরকালীন মুক্তি, শান্তি নিহিত। আমাদের ওয়াদা করা উচিত যে আমরা সাহায্য করব, কিন্তু ভালো কাজে, অন্যায় কাজে না। চুরি চামারির কাজে কেউ কাউকে সাহায্য করব না, প্রতারণার কাজে কেউ কাউকে সাহায্য করব না, মানুষের হক নষ্ট করার ক্ষেত্রে কেউ কাউকে সাহায্য করব না, দুর্নীতির ক্ষেত্রে কেউ কাউকে সাহায্য করব না। শরীয়তের কোনো হুকুম লঙ্ঘিত হয়, শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হয়, এই রকম কাজে কেউ কাউকে সাহায্য করব না। আমরা সাহায্যটাকে সীমাবদ্ধ রাখবো শুধু ভালো কাজে, ইবাদতের কাজে, নেকির কাজে, সমাজ সংস্কারের কাজে, পরিবারকে সুন্দর করার কাজে। এই অঙ্গনগুলোতে আমরা সাহায্যের হাত প্রসারিত করব, গুনাহের কাজে কেউ কাউকে হেল্প করব না। এই একটা মূলনীতি। আর একটা মূলনীতি সূরা আহজাবের 36 নম্বর আয়াতে এসেছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ ইরশাদ ফরমান, কোন মুসলমান ইমানদার নারী পুরুষের এই এখতিয়ার নাই যে আমি আল্লাহ কিংবা আমার রসুল থেকে কোনো ফরমান আসবে, কোনো নির্দেশনা আসবে, কোনো আদেশ আসবে, আর সেটিকে লঙ্ঘন করে, প্রত্যাখ্যান করে, অ্যাভয়েড করে সে তার নিজের খেয়াল খুশি মতো চলবে, এই স্বাধীনতা, এখতিয়ার কোনো মুসলমান ইমানদার নারী পুরুষের নাই। যে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশনা অমান্য করবে, আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করবে, বিরোধিতা করবে, সে সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে আছে, সে পথভ্রষ্ট। তার পথভ্রষ্টতার মধ্যে কোনো সন্দেহ নাই। এইটা আর একটা কথা। তাহলে আমরা পৃথিবীতে যারা মুসলমান আছি,
আমাদের বোধ শক্তি জাগ্রত হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের তাবে। বলেন, আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের তাবে। আমরা আল্লাহ রসুলের হুকুমের অনুগত, এর বাইরে চলার কোনো সুযোগ নাই। যা ফুর্তি হবে, যা আনন্দ হবে, যা উল্লাস হবে, সব জান্নাতে হবে। কথা ঠিক না বে ঠিক? দুনিয়াতে আমরা নিয়ন্ত্রিত জীবন যাপন করব এই মূলনীতির আলোকে। মন চাইলে আমাকে করতে হবে, আর মনের সমস্ত চাহিদা আমাকে নিবারণ করতে হবে, মেটাতে হবে। এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। ইসলাম মানে গর্দান নেহাদান বতাত, আনুগত্যের রশি দিয়ে আমি আমাকে বেঁধে ফেলবো। আনুগত্য আল্লাহ আল্লাহর রসুলের, এটা দিয়ে আমি আমাকে নিয়ন্ত্রণ করব। আমার সকাল থেকে রাত পর্যন্ত, আমার ঘুমে যাওয়া, ঘুম থেকে জাগ্রত হয়ে আবার বিছানায় আসা পর্যন্ত দিনের সমস্ত কাজ আমার ধর্মের আলোকে পরিচালিত হতে হবে, ইসলামের আলোকে পরিচালিত হতে হবে। ইসলামী দিক ও নির্দেশনা এখানে প্রতিফলিত হবে। এর বাইরে এক কদম সরবার কোনো সুযোগ নাই। আছে এই দুইটা মূলনীতি, খুব কার্যকর। আল্লাহ আমাদের জন্য হেদায়েতের ফয়সালা করেন। বসো বাবা, বসো। একজন ডাক্তারের প্রেসক্রিপশনে ভুল থাকার সম্ভাবনা থাকে। আদালতের সামনে একজন লয়ার বা আইনজীবীর বক্তব্য উপস্থাপনে তথ্য বিভ্রাট থাকতে পারে, ভুল হতে পারে। একজন রাজার রাষ্ট্র পরিচালনায় ভুল থাকতে পারে। মোহতারাম হাজিরিন, একজন সংবাদকর্মীর সংবাদ পরিবেশনায় ভুল থাকতে পারে। কিন্তু আল্লাহ আল্লাহর রসুল যে সিদ্ধান্তগুলি মানবতার কল্যাণে দিয়েছেন, এই সিদ্ধান্তগুলির মধ্যে 1% ভুল আর ক্ষতির কোনো সম্ভাবনা থাকতে পারে না। কথাটা কি বুঝে আসছে? যদি বুঝে আসে তাহলে আমরা কি এইভাবে পাগলা ঘোড়ার মতো লাগামহীন চলতে থাকব? গুনাহের জগতে বিচরণ করতে থাকব? পাপাচারের অন্ধকার জগতে আমরা এইভাবে নিমজ্জিত থাকব? অথচ আমরা মুসলমান। আমাদেরকে তো মরতে হবে, আমাদেরকে তো আল্লাহর কাছে যেতে হবে। আমরা কি নিয়ে যাব আল্লাহর কাছে? ঈমানটা যেন আমাদের থাকে, আমাদের ধর্ম পরিচয়টা যেন থাকে, এবং এটা যেন ধাপে ধাপে আস্তে আস্তে এটা যেন পূর্ণতা লাভ করে। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন ভাববার জন্য। আমরা যদি এইভাবে পাগলা ঘোড়ার মতো চলতে থাকি, মন চাইলো গান শুনলাম, মন চাইলো গায়ে হলুদের অনুষ্ঠান করলাম, মন চাইলো পিকনিকে গেলাম, মন চাইলো আমি নাচ আর ড্যান্সের আয়োজন করলাম, আবার এগুলাতে আমরা দেদারসে একজন আর একজনকে সাহায্য করলাম, উৎসাহিত করলাম, অনুপ্রাণিত করলাম, এটা কি কোরআনী মূলনীতির মধ্যে পড়ে? এগুলো বন্ধ করা দরকার। সমাজকে যদি সুন্দর করতে চান, যুবক যুবতীদের যদি চরিত্র রক্ষা করতে চান, আপনার আমার পারিবারিক বন্ধন যদি রক্ষা করতে চান, তাহলে আপনাকে লাইনে আসতে হবে, বেলাইনে চলতে পারবেন না। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনি আসেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের আরেকটা অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত সমূহকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। তারপরে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে চয়েস করলাম, পছন্দ করলাম, মনোনীত করলাম।
ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এই অংশটাতে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কে ইসলামটাকে পছন্দ করলেন? ইসলামটাকে আমাদের ধর্ম হিসেবে কে মনোনয়ন দিলেন? কে দিলেন? আল্লাহ। ইসলামটাকে আমাদের জন্য পছন্দ করছেন আল্লাহ, আমাদের স্রষ্টা। তিনি স্রষ্টা হয়ে আমাদের জন্য এমন ধর্ম দিতে পারেন যেই ধর্মের কোনো বিধান আপনার আমার জন্য ক্ষতিকর। জোরে বলেন। সমাজের জন্য ক্ষতিকর, নিরাপত্তার জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। কথা বলেন, আমার উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন। আল্লাহ স্রষ্টা, তিনি আমাদের জন্য ধর্ম ইসলামকে পছন্দ করলেন। এই ইসলাম ধর্মের কোনো বিধান মানব জাতির জন্য অকল্যাণকর, ক্ষতিকর হওয়ার সম্ভাবনা আছে 1%? এটা যারা চিন্তা করে যে এতকাল আগের ইসলাম এই আধুনিক যুগে কি আর চলে, তারা আসলে আমাদেরকে পশ্চিমা ধাঁচে জীবন চালানোর দিকে নিয়ে যেতে চায়। পশ্চিমা স্টাইলে আমাদেরকে পরিচালনা করতে চায়। তারা আমাদেরকে ইউরোপ আমেরিকার চেতনায় তারা আমাদেরকে নিয়ে যেতে চায়। ভাই, আমরা মুসলমান, আমাদের চিন্তা চেতনা, আমাদের মন মানসিকতা সব হবে মুসলমান মার্কা। আল্লাহ আপনার আমার জন্য যেটা ভালো, ইহকালীন আর পরকালীন মুক্তির জন্য যেটা সহায়ক, যেটা দরকার, যেটা কার্যকর, সেটাই আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। চাই সেটা পর্দার বিধান বলেন, চাই সেটা ইবাদতের কথা বলেন, চাই সেটা হারাম উপার্জনের নিষেধাজ্ঞার কথা বলেন, চাই সেটা বেহায়াপনা বেলল্যপনার নিষেধাজ্ঞার কথা বলেন, যত আদেশ নিষেধ ফরমান আল্লাহ কোরআনে দিয়েছেন সব মানবতার কল্যাণের জন্য দিয়েছেন। একটাও ক্ষতিকর নাই এখানে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যদি বুঝ এসে যায় তাহলে আর কোনো প্রশ্ন থাকে না। সূরা নামে আল্লাহ পাক ক্লিয়ার করেছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। 8 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ কি বলেন? যে ব্যক্তি, যাকে আমি আল্লাহ যাকে হেদায়েত দিতে চাই তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেই। ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহ, আর আমি আল্লাহ যাকে গোমরাহ করতে চাই তার সিনাটাকে, বক্ষটাকে সংকুচিত করে দেই। ফলে ঈমান, ইসলাম, হেদায়েতের দাওয়াত কবুল করা তার জন্য এমনই কঠিন হয় যেন সে আসমানে উঠতেছে, আকাশে উঠতেছে। অর্থাৎ আসমানে উঠা তার জন্য যেমন কঠিন, ঈমান আর ইসলামের জন্য, হেদায়েতের জন্য সাড়া দেওয়া তার জন্য ওই রকম কঠিন। কি অর্থ শরহে সদরের? তাফসীর কারকগণ লিখেছেন, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি সাহেব তাফসীরে মারিফুল কোরআনের মতো তাফসীর গ্রন্থে লিখেছেন যে শরহে সদর বক্ষ উন্মোচনের অর্থ হলো যাকে আল্লাহ হেদায়েত দিতে চান তাকে এমন এক বিশেষ নূর আর আলো দান করেন, যেই নূর আর আলো দ্বারা ওই ব্যক্তি, ওই মানুষটা হক আর বাতিলকে স্পষ্ট দেখতে পায়, সত্য আর মিথ্যাকে স্পষ্ট দেখতে পায়, আলো আর অন্ধকারকে স্পষ্ট দেখতে পায়, করণীয় আর বর্জনীয়র মধ্যে পার্থক্য করার যোগ্যতা অর্জন করে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই খোদাই নূর, আল্লাহ যেন সেই ঈমানি নূর আমাদেরকে দান করেন। যার বুঝে আসবে তার কোনো প্রশ্ন থাকবে না, যার বুঝে আসবে না তার প্রশ্ন থাকবে। মোহতারাম হাজিরিন, এই যে আমি মূলনীতিগুলো কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলির মধ্যেই আপনার আমার শান্তি নির্ভর করে, আপনার আমার দুনিয়া আখিরাতের সফলতা নির্ভর করে। মন চাহি জিন্দেগি, খুশি মতো চলবো, যখন যা মন চায় তখন তাই করব, এইভাবে চললে ইসলামী পরিচয়, ধর্ম পরিচয় রক্ষা পাবে না। আর যে কোনো মুহূর্তে আমরা কিন্তু বিচ্যুত হয়ে যাব, আমাদের অ্যাক্সিডেন্ট অনিবার্য, অবধারিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
रोनमा क्यों हो रही है कौमों में बर्बादियाँ, रोनमा क्यों हो रही है कौमों में बर्बादियाँ, अहले बातिल क्यों बजाते लग रही है तालियाँ। আজকে আমাদের বর্তমান অবস্থা দেখে ইসলামের দুশমনেরা হাতে তালি দিয়ে নাচতেছে, উল্লাস করতেছে। দেখো আমরা প্ল্যান একটার পর একটা দিয়া, আমাদের পরিকল্পনা দিয়া তাদেরকে তাদের ধর্ম থেকে কত দূরে ঠেলে দিছি। দেখো এইরকম নামের মুসলমান দিয়া যদি পৃথিবীটা ভরেও যায়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো শঙ্কা নাই, তাদের কোনো উদ্বেগ নাই, তাদের কোনো উৎকণ্ঠা নাই। হ্যাঁ, কাজের মুসলমান যারা, যাদের পরিচয়ের সঙ্গে কর্মজীবনের সঙ্গতি রয়েছে, সামঞ্জস্য রয়েছে, যাদের পরিচয় আর কর্ম এক, তাদেরকে তারা ভয় পায়। এই রকম কোয়ালিফাইড মুসলমান এখন সব আমরা সব ইউরোপ আর আমেরিকার ধাঁচে চলতেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদের সকলের জন্য হেদায়েতের ফয়সালা দান করেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেভাবে মাথা থেকে পা পর্যন্ত সাজিয়েছেন, আল্লাহ তাআলা আপনার আমার প্রয়োজন যেভাবে মিটাচ্ছেন, আল্লাহ তাআলা মাথার চুল থেকে পায়ের আঙ্গুলের নখ পর্যন্ত যেভাবে আপনাকে আমাকে অসংখ্য নেয়ামত দিয়ে আলোকিত করেছেন, এই আল্লাহর দয়া আমাদের জন্য বেশি না অন্য কারো বেশি? কার বেশি? হ্যাঁ, আল্লাহ আশরাফুল মাখলুকাত করছেন কি করেন নাই? সৃষ্টির সেরা বানিয়েছেন কি বানান নাই? আল্লাহ সম্মানের আসনে বসাইছেন কি বসান নাই? কথা বলেন। তাহলে আল্লাহ এত কিছু করলেন, আল্লাহ আপনার দুই হাতে 5টা আঙ্গুল দিলেন, আল্লাহ আপনাকে আমাকে চলবার জন্য 2টা পা দিলেন, আল্লাহ আপনাকে আমাকে ক্ষতিকর কোনো বিধান দিবেন? আল্লাহ আপনার আমার ক্ষতি চান, এটা হতে পারে? হ্যাঁ, কেন আপনার আমার স্যাটিসফ্যাকশন আসে না? কেন আপনার আমার ইনশেরা আসে না? কেন আপনার আমার ইনকেশাফ হয় না? কেন আপনার আমার ইতমিনান হয় না? কেন আপনার আমার আত্মতৃপ্তি অর্জিত হয় না? যে কোরআন সুন্নাহর আলোকেই যদি আমি চলতে পারি, তাহলে আমার জীবনে আর কিছুর প্রয়োজন নাই, এটাই আমার মুক্তির একমাত্র রাস্তা। অন্য রাস্তায় চললে আমার জন্য অ্যাক্সিডেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সঠিক বুঝটা আপনাকে আমাকে দান করেন। কতদিন পর্যন্ত এইভাবে নিয়ন্ত্রণহীন চলবো? আমাদের অবস্থা দেখে বাতিলরা উল্লাস করতেছে, বিধর্মীরা উল্লাস করতেছে। আসুন আমরা আমাদের পরিবর্তন আনার চেষ্টা করি। সূরা মায়েদার 5 নম্বরে আল্লাহ 105-এ আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াযুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের ঈমানটারে ঠিক করো। যদি হেদায়েতের উপরে তোমাদের অবস্থান সুদৃঢ় হয়, সুসংহত হয়, মজবুত অবস্থান নিশ্চিত করতে পারো, ঈমান আর হেদায়েতের পরিচয় যদি পরিপূর্ণ করতে পারো, প্রশ্নমুক্ত করতে পারো, ঈমানি সমস্ত গুণাবলীর অর্জন যদি তুমি নিশ্চিত করতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন গোমরা যারা, পথভ্রষ্ট যারা, দুশমন যারা, তারা তোমাদের চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম। আগে আমাদেরকে সাজতে হবে, আগে আমাদেরকে পরিবর্তনের আওতায় আনতে হবে, তারপরে না অন্য কাজ। এখন আমরা স্লোগান দিতে পারদর্শী, আমরা হুঙ্কার দিতে, গর্জন দিতে পারদর্শী, কিন্তু আমলের জায়গাটাতে, পরিবর্তনের জায়গাটাতে তেমন কিছু আমরা দেখাতে পারি না। আসুন আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের যতগুলো বিধান আছে, যতগুলো হুকুম আহকাম আছে, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো নির্দেশনা দিয়ে গেছেন, আমরা এই নির্দেশনা সমূহের আলোকে আমাদের জিন্দেগি পরিচালনা করব। রাজি আছি না? কারা কারা রাজি আছেন হাত দেখান। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এই সম্মেলনকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে মওত পর্যন্ত দ্বীন হকের উপরে অটল অবিচল থাকার পর্বত সম দৃঢ়তা প্রদর্শন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।